100 কোটি টাকা দামের জাহাজ দেখেন কিভাবে ফাটছে। আর এই জাহাজের মূল্য এখন মাত্র 3 কোটি টাকা বলতেছে ভাই। 3 কোটি টাকাও দিতে যাচ্ছেন, অনেক জোরাজুরি করার পরে 3 কোটি টাকা বলছে ভাই। এই 100 কোটি টাকা দামের জাহাজ এখন মাত্র মূল্য হচ্ছে 3 কোটি টাকা। ও বাইরে ভাই, এদিক দিয়ে আজকে নামলাম, নামতে খুব রিস্ক ভাই। আজকে সাগর পারে চলে আইছি, ফাটা একটা জাহাজ। এই জাহাজটা নিয়ে অনেক ভিডিও দিছি, আপনারা দেখছেন। আর এই পাশটা দেখেন একদম ফাঁকা। আগে কিন্তু এই পাশে প্রচুর জাহাজ আসতো। এই যে দূরে জাহাজগুলো দেখতেছেন, এই জাহাজগুলো যদি প্রবলেম দেখা দেয়, পপুলারে প্রবলেম দেখা দেয়, তাহলে এইদিকে আসে, আইসা কাজ করে। আর তখন কিন্তু আমরা ভিডিওগুলো মেক করি। আজকে এই জাহাজটা ফাটার কারণে কিন্তু এই জায়গায় পইরা আছে। আর এটা নিয়ে আমরা অনেক ভিডিও দিচ্ছি আপনাদেরকে, দেখছেন অনেক ভিডিওতে জাহাজটা কিভাবে ফাটছে। সাগর পারে আমি আর রায়হান আইছি, আর আমার ক্যামেরাম্যান। এটার ভিতরের দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরা হয় নাই ভাই। জাহাজটা যখন ডুবে গেছে, তখন এই জাহাজের ভিতরে ভাই বালু আর বালু, ওর তুলতে কিন্তু অনেক প্রবলেম হয়েছে। তারপর এটা তুলে নিয়ে আসছে। এটা কিন্তু দুই সাইডে একই সমানভাবে ফাইটে গেছে। পিছনের সাইডটা একদম পানির তলে চলে গেছিল, খালি শুধু মাথাটা যে দেখতেছেন ওইটা শুধু বাইসা ছিল। জাহাজের পাংখা, এই পাংখা কিন্তু ভাঙ্গে একদম গুড়া গুড়া হয়ে গেছে। আর যেই বয়টা থাকে দুইটা বয়টাও কিন্তু ভাঙ্গে একদম তছনছ হয়ে গেছে ভাই। এগুলো সাগরের মধ্যে পড়ে গেছে, এগুলো আর খুঁজা পায় নাই। তো এই জাহাজটারে অন্য একটা জাহাজ দিয়ে সেটা টাইন না, মনে করেন যে এই জায়গায় নিয়ে আসছে। আমরা যেরকম গাড়ি নষ্ট হলে অন্য একটা গাড়ি দিয়ে সেটা টাইনা নিয়ে আসি, সেম এইভাবে অন্য একটা জাহাজ দিয়ে টাইনা এই জায়গায় নিয়ে আসছে ঠিক করানোর জন্য। এই দেখেন জাহাজটা এই সাইড দিয়ে কিভাবে ফাটছে দেখছেন, একদম উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত জাহাজটা ফাইটা গেছে। এই জাহাজটা যে ফাটছে ভিতরের সাইডটা দেখবেন ভাই, ভিতরের সাইডটা একদম তছনছ হয়ে গেছে গা। কারণ দেন এই সাইডটা যখন ফাটছে, ভিতরের সাইডটা আপনাদেরকে দেখা যায়, দেখেন ভিতরের সাইডটা, ওই সাইডটাও কিন্তু ফাইটা গেছে। ওই দেখেন ওই সাইডটাও কিন্তু ফাইটা গেছে। জাহাজটা এরকম ভাবে ফাটছে ভাই, একদম মনে হয় যে আর কয়েকদিন যদি এইভাবে থাকে তাহলে এই জাহাজটা দুই ভাগ হয়ে যাবে। এই সাইডটা তো একদম বরাবর ফাইটা গেছে, এবং সামনে দিয়ে ও ফাইটে গেছে ভাই। সামনের সিনারিটা আপনাদের দেখাতে পারছেন, কারণ এই জায়গায় যে পানি আছে আমি যাইতে পারবো না। আর এই জাহাজের ভিতরে বর্তমানে এখন কেউ থাকে না। এই জাহাজটা এখন এই জায়গায় পইরা আছে, মালিক কখন ঠিক করে তাও জানি না। যখন ঠিক করবে তখন হয়তো এটা নিয়ে যাবে। আর এই জাহাজের মূল্য ছিল ভাই 100 কোটি। 100 কোটি টাকা দামের জাহাজ এখন যদি বিক্রি করতে যা 3 কোটি টাকাও দিবে না ভাই। কারণ কি জানেন, এটা জাহাজের ভিতরে কিচ্ছু নাই। যা কিছু আসিল উপরে যে মাস্টার চালাইতো, সেই জায়গাটাও একদম সব কিছু চুরি করে নিয়ে গেছে, ভাঙ্গে চেঙ্গে সব লয়ে গেছে। আর জাহাজ ফাটার কারণে এই জায়গায় কেউ থাকতে পারে না। কারণ এই জায়গায় থাকবে কিভাবে ভাই? এই জায়গায় যে পানি হয় সাগরের মধ্যে, পানি হইলে এই জায়গায় যে কেউ খাবার দাবার আনবে তার কোনো ব্যবস্থা নাই। হয়তো 2-3 ঘন্টার জন্য শুধু পানি একটু নামে, যখন পানি কমে তখনই আসে একটু জাহাজটা পাহারা দেয়, আর দূরে থেকে দেখে জাহাজে কেউ উঠছে কিনা বা জাহাজের কোনো মাল সামান নিচ্ছে কিনা। ভাই মাল সামান তো আগেই সব নিয়ে গেছে, আর কি নিবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।